আমরা সবাই মোটামুটি জানি ১ মে মানেই ছুটি, মে দিবস, শ্রমিক দিবস মানে খেটে খাওয়া মানুষের জন্য একটা দিন। অনেকেই হয়তো জানেন এই ছুটির দিনটির পেছনে রয়েছে রক্তাক্ত আন্দোলনের ইতিহাস। কিন্তু মে দিবসের আসল ঘটনা ১ তারিখে নয়, বরং ৩ ও ৪ মেতে ঘটেছিল। ভাবছেন তাহলে ১ মে কেন সারা বিশ্বে ছুটি পালন করা হয়? যুক্তরাষ্ট্র থেকে শ্রমিক আন্দোলনের শুরু হলেও কেন সেখানে মেয়ের পরিবর্তে সেপ্টেম্বরে শ্রমিক দিবস পালন করা হয়? ১৮০০ সালের দিকে বিশ্বের প্রায় সব জায়গাতেই নিয়ম ছিল একজন শ্রমিক দিনের ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টাই কাজ করবে, তবে সেটি হবে বিরতিহীন এবং খুব নামমাত্র পারিশ্রমিকে। এই নির্মম জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াতে আমেরিকার শ্রমিকরা ১৮৮১ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠা করেন আমেরিকান ফেডারেশন অফ লেবার। ১৮৮৪ সালে ফেডারেশন অফ লেবারের এক সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ১৮৮৬ সালের ১ মে সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে। শিকাগো শহরে দৈনিক ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম এবং ৮ ঘন্টা বিনোদনের দাবিতে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় কারখানার শ্রমিকরা। বছরের পর বছর ধরে চলতে থাকা এই অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে শ্রমজীবী মানুষেরা একসাথে পথে নামেন। সেদিন তাদের দাবি ছিল সরকার সব কারখানার শ্রমিকদের কাজের সময়সীমা ৮ ঘন্টা বেঁধে দিবে। এর অতিরিক্ত সময় বা শ্রম দিলে শ্রমিকদের আলাদা পারিশ্রমিক দিতে হবে। সে সময়কার বিভিন্ন বই ঘেঁটে জানা যায় ওই দিন ধর্মঘটে প্রায় ৫ লাখ শ্রমিক পথে নামেন। ধর্মঘট প্রতিহত করতে নিরস্ত্র শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে শ্রমিকদের কয়েকজন মারা যান, অসংখ্য শ্রমিক হতাহত হন। এই ঘটনার সূত্র ধরে ৩ মে ম্যাককর্মিক হারভেস্টার কারখানার শ্রমিকরা রাজপথে বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ সেখানেও গুলি চালায়, তাতে প্রাণ হারায় ৬ নিরীহ শ্রমিক। এর পরদিন ৪ মে পুলিশি হত্যার প্রতিবাদে শিকাগোর হেমার্কেট স্কোয়ারে আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ সভা। পুলিশ এই সভাতেও গুলি চালায়। পুলিশের রক্তে রঞ্জিত হয় হেমার্কেট স্কোয়ার। সভা থেকে গ্রেপ্তার করা হয় ৪ শ্রমিক নেতাকে। বিচারে তাদের ফাঁসির আদেশ জারি হয়। এই ঘটনাকে স্মরণ করেই ১৮৮৯ সালে প্যারিসে ফরাসি বিপ্লবের ১০০ বছর পূর্তিতে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক প্রথম কংগ্রেসের শিকাগোর শ্রমিক আন্দোলনের দিনটিকে ১৮৯০ সাল থেকে পালনের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হলো, যেই আমেরিকা থেকে এই শ্রমিক দিবসের শুরু, সেই আমেরিকাতেই ১ মে শ্রমিক দিবস পালন করা হয় না, বরং সেপ্টেম্বরের ১ তারিখ আমেরিকাতে লেবার ডে পালন করা হয়। এর কারণ হিসাবে বলা হয়, যুক্তরাষ্ট্র যখন শ্রমিকদের জন্য জাতীয় একটি ছুটির দিন তৈরির বিষয় বিবেচনা করতে শুরু করে, তখন মার্কিন রাষ্ট্রপতি গ্রোভার ক্লিভল্যান্ড হেইমাকার বোমা হামলার সাথে জড়িত থাকার কারণে ১ মে তারিখটিকে বেছে নিতে চাননি। এর পরিবর্তে সেপ্টেম্বরে বিকল্প দিনটি বেছে নেয় দেশটি। এই শ্রমিক দিবসের সাথে সম্পর্কিত আরেকটি মজার ব্যাপার ছিল সাদা পোশাক নিয়ে। আগে সাদা পোশাক পরা মানে ছিল আপনি এতটাই সচ্ছল যে গ্রীষ্মের শেষে বিলাসবহুল ছুটিতে যেতে পারেন। এটা ছিল এক ধরনের স্ট্যাটাস সিম্বল। এই সাদা পোশাক পরার মাধ্যমে ধনী শ্রেণীর মানুষেরা নিজেদের শ্রমজীবী সাধারণ মানুষ থেকে আলাদা করে তুলতেন। ১৯৫০-এর দশকে এই রীতি এতটাই গোড়া হয়ে উঠেছিল যে উচ্চবিত্ত সমাজে এটা প্রায় অলিখিত নিয়ম হয়ে দাঁড়ায় যে লেবার ডের পর সাদা পোশাক পরা যাবে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রীতির আকর্ষণ অনেকটাই ফিকে হয়ে আসে। মের ১ তারিখকে আজকে আমরা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত করে দেখলেও এর শুরুর ধারণাটা ছিল গ্রামীণ উৎসবকে ঘিরে। সাবেক সোভিয়েত ইউনিয়নে এই দিনটি সরকারিভাবে ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কারণ তারা বিশ্বাস করত এতে করে ইউরোপ আর আমেরিকার শ্রমিকরা এক হয়ে পুঁজিবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। এই দিনে মস্কোর রেড স্কোয়ারে বিশাল প্যারেড হতো। সেখানে উপস্থিত থাকতেন সরকার এবং কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতারা। এই প্যারেড ছিল শ্রমিকদের সম্মান জানানোর পাশাপাশি সোভিয়েত সামরিক শক্তি প্রদর্শনের একটি সুযোগ, যা পরে পূর্ব ইউরোপের অনেক দেশেই এক গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়।